আমার আপনার মৃত্যুর পরে হাসরে মিজানে পুলসিরাতে ওই নবীকে আমরা আপন হিসেবে পাইতে চাই কি চাই না? এই জন্য সবাই জবান খুলে বলেন, যাইবার কথা কি তোমার মনে নাই? আরে যাইবার কথা কি তোমার? ওই সময় আইস বন্ধু নাইর নিবার লাই, বলেন ওই সময় বড়ই ফাতা গরম জলে গোসল করাইব তোরে, ঠিক নিও? বড়ই ফাতা গরম জলে গোসল করাইব তোরে, সাদা কাপড় দিব তোরে ভিনবার লাই, আরে সাদা কাপড় দিব তোরে। ওই সময়ে আইস বন্ধু নাইর নিবার লাই, বলেন ওই সময়ে চারজনে চার কান্দে লইয়া 40 কদম হাঁটাইয়া, ঠিক নিও? চারজনে চার কান্দে লইয়া 40 কদম হাঁটাইয়া, অন্ধকারে দিব তোরে শুয়াইয়া, আরে অন্ধকারে দিব তোরে। ওই সময়ে আইস বন্ধু নাইর নিবার লাই। এই এলাকার মধ্যে মনে হয় হিন্দু নাই, হিন্দু আছে নাই? আছে অল্প। এই এলাকার মধ্যে কিন্তু যদিও হিন্দু আছে অল্প, মুসলমানের সংখ্যা কিন্তু বেশি। কিন্তু দেখেন এই সমাজের মহল্লার চুল ফাঁকা দাড়ি ফাঁকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারাম ঘরের মধ্যে শুয়া রইছে, হাট বাজারে ঘোরাফেরা করে, মাহফিলে আসবে না আসবে কোনো খবর নাই। এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা, আমার নবী ডাক দিয়া কয়, উম্মত রে, যেখানে আলেম ওলামারা কোরআন হাদিসের বয়ান করব, আমার নবী ডাক দিয়া কয়, উম্মত রে, অন্যদিন যদি একটা ক্ষেত বলা হইতো, মাঠ বলা হইতো, আল্লাহর কসম রে, এই মুহূর্তে এই জায়গাটা জমি ক্ষেত বলা যাইতো না, মাঠ বলা যাইতো না। ও হুজুর, তাহলে বলবো কি? আল্লাহর কসম রে, এখানে আলেম ওলামারা যেখানে কোরআন হাদিসের বয়ান করবে, আমার নবী কয় সেই জায়গাটা তো সাধারণ জায়গা না, আজকের জন্য হইয়া গেছে বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা, আজকের এই বেহেশতের বাগানের মধ্যে একজন না, দুইজন না, 1000 নয়, 2000 নয়, আল্লাহ পাকের রহমতের 70,000 ফেরেশতা আজকের এই মাহফিলে হাজির হইয়া গেছে। সুবহানাল্লাহ। শুধু আল্লাহ পাকের রহমতের 70,000 ফেরেশতারা এখানে চতুর্পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া থাকবে। ও হুজুর, আল্লাহর রহমতের 70,000 ফেরেশতারা কেন মাহফিলে যাইব? তারা কেন যাবে? ফেরেশতাদের কাম কি? ফেরেশতাদের কাম কি? আল্লাহর কসম রে বাবা, আপনারা যারা এই মাহফিলে বসিয়া গেছেন, আমার সাথে দুরূদ শরীফ পড়ছেন, জিকির করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন, আখিরি মুনাজাত পর্যন্ত আল্লাহর রহমতের 70,000 ফেরেশতারা এই মাহফিলে থাকবে। যখন এই মাহফিলের আখিরি মুনাজাত হইয়া যাইব, আল্লাহর রহমতের 70,000 ফেরেশতারা চলে যাইব। সুবহানাল্লাহ। ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা গো, আখিরি মুনাজাত পর্যন্ত আল্লাহর রহমতের 70,000 ফেরেশতারা এই মাহফিলে থাকবে। মুনাজাত শেষ করি আল্লাহর ফেরেশতারা আসমানে চলে যাইব। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, তোমরা কোন জায়গা থেকে আসিয়াছো? আল্লাহ বলবে, ফেরেশতারা বলবে, আল্লাহ ওই গল্লাই উত্তরপাড়া হাসান হুসাইন জামে মসজিদের প্রাঙ্গণে আল্লাহ তোমার একদল বান্দা আছে, বেহেশতের বাগান সাজাইছে, তোমার আরেক দল বান্দারা বেহেশতের বাগানে বসা বসা তারা দুরূদ শরীফ জিকির করছে।
আমার আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমার আদরের বান্দারা, জাহান্নামের ঘুম হারাম কইরা, দোকান ফালাইয়া, বাড়িঘর ফালাইয়া, রাস্তাঘাট ফালাইয়া আমার বান্দারা কেন বেহেশতের বাগানে গেছে আমি আল্লাহ জানতাম চাই। আল্লাহ জানে না? কথা কয় না। আল্লাহ কিন্তু সবকিছু জানে, সবকিছু দেখে। তারপরও আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা, আমার বান্দারা কেন বেহেশতের বাগানে গেছে, কেন গেছে? ফেরেশতারা ডাক দিয়া কয় আল্লাহ, তুমি আল্লাহ যেই জাহান্নাম বানাইছ ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য, ও আল্লাহ তোমার বান্দারা যে গুনাহ করছে গুনাহ থেকে মাফ চাওয়ার জন্য তোমার আদরের বান্দারা ওই জান্নাতের বাগানে হাজির হইয়া গেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমি আল্লাহ জানতাম চাই আমার বান্দারা কোনদিন জান্নাত দেখছেনি, জাহান্নাম দেখছেনি? ফেরেশতারা বলবে আল্লাহ তোমার আদরের বান্দারা কোনদিন জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। আল্লাহু আকবার। ও আল্লাহ তোমার বান্দারা কোনদিন জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, তাহলে আমার বান্দারা কেন নামাজ পড়ে, কেন রোজা রাখে, কেন ইবাদত বন্দেগী করে? ফেরেশতারা ডাক দিয়া কয় আল্লাহ তুমি যে জাহান্নাম বানাইছো ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য সর্বক্ষণ তোমার আল্লাহর স্মরণ করি। এই কথা বলার পরে আমার আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা, আমার বান্দারা জাহান্নামের ভয়ে মাহফিলে আসছে, ইবাদত বন্দেগী করে, কোনদিন আমার বান্দারা জাহান্নাম দেখছেনি? ফেরেশতারা বলবে না না না, ও আল্লাহ আলেম ওলামার জবান থেকে জাহান্নামের কঠিন ভয় ওই কথাগুলো শুনছে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা রে, তোমাদেরকে সাক্ষী রাখিয়া আমি আল্লাহ ঘোষণা দিলাম, যারা এই গল্লায় উত্তরপাড়া বেহেশতের বাগানে যারা হাজির হইয়া গেছে, সেখানে বৈশা যারা দুরূদ শরীফ পড়ছে, জিকির করছে, এই মাহফিলটা কবুল কইরা আমার যেই বান্দারা বেহেশতের বাগানে বৈশা জিকির করছে, দুরূদ শরীফ করছে, এর উসিলায় আমার বান্দার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ কইরা দিলাম। এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, একটা জবানও কেউ বন্ধ রাখবেন না। সবাই প্রাণ ভরে মহাব্বতে জবান খুলে খুলে কয়েকবার দুরূদ শরীফ পড়তে চান কি চান না? সবাই জবান খুলে বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ নাবিয়ানা লানা মুহাম্মদ নাবিয়ানা নূর নবীজির এশক রাগুন লাইগাছে যার কলি যায়, হায় হায় নূর নবীজির এশক রাগুন, হায় হায় গর বারিসা রিয়ার কান্দে বৈশা বৈশা নিরালায়, হায় হায় গর বারিসা বৈশা বৈশা নিরালায়। আল্লাহুম্মা মুহাম্মদ নাবিয়ানা লানা মুহাম্মদ নাবিয়ানা আমরার বাড়ি বাংলা গো দেশে
নবীজির বাড়ি মদিনায় আমরার বাড়ি নবীজির বাড়ি আগো যায় নামাজে বসে গো বসে দেখব সোনার মদিনায় আগো যায় নামাজে দেখব সোনার মদিনায় আল্লাহুম্মা মুহাম্মদ নাবিয়ানা লানা মুহাম্মদ নাবিয়ানা লা ইলাহা মোহাব্বত লা ইলাহা ভালো লাগে লা ইলাহা। এই জবানটা জারি করবার মতন পৃথিবীতে কারো ক্ষমতা আসেনি, দুনিয়াতে কারো ক্ষমতা নাই। ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এই জবান দিছে আমার আল্লাহ পবিত্র পবিত্র কথা বলার জন্য, সুন্দর কথা বলার জন্য। এই জবান দিছে আমার আল্লাহ গালাগালি করার জন্য না। এই জন্য আমার বাবারা, এই জবান দিয়ে আমরা আল্লাহর শরণ চাই কি চাই না? এই জবান দিয়ে আল্লাহ পাকের জিকির চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। ঘোষণা কার? আল্লাহর। আরো জোরে বলেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে তোমরা যদি জান্নাতে যাইতে চাও, যদি জান্নাত পাইতে চাও, আমার আল্লাহরে পাইতে চাও, যদি তোমরা দুনিয়াতে সুখ শান্তি করতে চাও, আমার আল্লাহ বলেন বান্দারে যদি আমার আল্লাহরে স্মরণ করো, আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা আমিও তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহকে যারা স্মরণ করে না, আল্লাহও তাদেরকে স্মরণ করে স্মরণ করে না। এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, একটা জবানও কেউ বন্ধ রাখবেন না। সবাই প্রাণ ভরে জবান খুলে খুলে মোহাব্বতে কয়েকবার ইসমে জাতের জিকির আল্লাহ 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 মদিনা মদিনায় আশিক মুমিনের ঠিকানা মারহাবা আল 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 মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মারহাবা। আল্লাহ গো আল 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 दीदार चाहिए कादो तुमरा, दीदार चाहिए कादो तुमरा, हो गो नबीर देवाना व मरहबा अल्लाह अल्लाह জালালুদ্দিন সৈয়দী ৭৫ বার দেখল নবীজি মারহাবা আল্লাহ 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 জালালুদ্দিন সৈয়দী ৭৫ বার দেখল নবীজি মারহাবা ফানাও ফানাও আল্লাহ 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 এতবার দেখিয়াও তাহার, এতবার
খেয়াও তাহার তৃপ্তি স্বাদ মিটল না হুয়া মারহাবা আল্লাহ 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 আয়রে তোরা কে কে যাবি সোনার ময়দিনায় মারহাবা আল্লাহ 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 গো জবান খুলে আয়রে তোরা কে কে যাবি সোনার ময়দিনায় মারহাবা আল্লাহ মদিনাতে শুইয়া আছেন নবী মুস্তাফা ওয়া মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন মাবুদু আল্লাহ তুমি মাওলাই কি আসমান না জমিন না পাহাড় না দরিয়া এই গত জীবনে কত তালাশ করলাম খুঁজা পাইলাম না আজ পর্যন্ত আপনার দেখা পাইলাম না গো আপনার হাবিবের তো আজ পর্যন্ত দুই নয়নে দেখলাম আল্লাহ আল্লাহ তোমার এবং তোমার হাবিবের সঠিকের সন্ধানে এই গল্লাই উত্তরপাড়া হাসান হোসেন যাবে সন্তানেরা দুনিয়ার জমিনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের চেহারা দেখে মার মতন বাবার মতন তো কারোরে দেখা যায় না ও আল্লাহ যেই মার দিকে তাকাইলে সঙ্গে সঙ্গে সগীরা গুনাহ মাফ হইয়া যায় যেই মার দিকে তাকাইলে আমল নামার মধ্যে কবুল হজের সওয়াব পাওয়া যায় যেই মার দিকে তাকাইলে অন্তরের আগুন পানি হইয়া যায় এই গল্লাই এলাকার যুবক ভাইয়েরা মারে দুঃখ দিও না ব্যথা দিও না কষ্ট দিও না যদি মারে দুঃখ দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ো রোজা রাখো হজ করো যাকাত দাও আমার আল্লাহ ডাক দিয়া কয় জগতের মানুষই মার মনে দুঃখ দিয়া যদি 5 ওয়াক্ত নামাজ পড়বি রোজা রাখবি হজ করবি যাকাত দিবি রে কিন্তু মা বাবার মনে কষ্ট দেওয়ার কারণে তোর ইবাদত বন্দেগী আমি আল্লাহ কবুল করতাম না ও আল্লাহ যাদের মা বাবা দুনিয়াতে আছে আমার আপনার বাবা ঠেলা গাড়ি ঠেলা রিক্সা চালাইয়া ভ্যান গাড়ি চালাইয়া নিজে না খাইয়া মা নিজে না খাইয়া সন্তানরে খাওয়াইছে ও আল্লাহ এমন দরদি যাদের মা বাবা নানা নানি দাদা দাদি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন এলাকাবাসী ফারাপতি আদম হাওয়া থেকে পর্যন্ত যত মুমিন মুমিনাত আল্লাহ যেই যেখানে এক যারা ঈমান লইয়া অন্ধকার কবরে শুয়া রইছে আল্লাহ আজকের এই মাহফিলটা কবুল করিয়া মুনাজাতটা কবুল করিয়া প্রত্যেকের মা বাবা আহলে আওলাদের কবর তুমি খোদায় জান্নাতের বাগান বানায়া দাও ও আল্লাহ আমার মতন যাদের মা বাবা এখনো দুনিয়ার জমিনে আছে প্রত্যেকের মা বাবা হায়াতের মধ্যে বরকত দান করো আমিন এই এলাকার যুবক ভাইয়েরা মুরব্বী বাবারা
দোকানপাটে, রাস্তাঘাটে, হাট বাজারে অযথা সময় নষ্ট না কইরা এই বেহেশতের বাগানে হাজির হইয়া যাও। আমার গুনাহগারের বিশ্বাস হইয়া গেছে আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হইয়া গেছে। আল্লাহ আমরারে মরণ দিবা, দুঃখ নাই, ব্যথা নাই, কষ্ট নাই, বেনমাজি বানাইয়া, মুনাফিক বানাইয়া, কাফের বানাইয়া তুমি খোদায় আমাদেরকে মরণের ডাকে দিও না। ও আল্লাহ আমরারে মরণ দিবা, দুঃখ নাই। এই বাংলাদেশ থেকে সারা বিশ্বের মুসলমানেরা মক্কা শরীফ যায়, মদিনা শরীফ যায়, আরফাতের ময়দানে যায়, জীবনের গুনাহ মাফ হইয়া যায়। ও আল্লাহ আমরারে মরণ দিবা, দুঃখ নাই। মরণের আগে মক্কা মদিনা জিয়ারত না করাইয়া তুমি খোদায় আমরারে মরণের ডাকে দিও না। আল্লাহ আমরারে আদর করিয়া, মায়া করিয়া, ভালোবাসিয়া তোমার বান্দা বানাইয়া দুনিয়াতে ফাটাইলা। এই দুনিয়াতে আসার জায়গা, থাকার জায়গা না। যেদিন মালাকুল মউত আজরাইল আমাদের সামনে হাজির হইয়া যাইব, ওই কঠিন মুসিবতের সময় দয়াল নবীজির নূরানি চেহারা মুবারক দেখাইয়া দেখাইয়া প্রত্যেকের জবানে ইমানি কলমা ফরাইয়া দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম, যেটা প্রস্তাব দেন না, আজিমুশ শান ইমানি নুরানি আজকের এই মাহফিলের প্রধান অতিথি, যিনি সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী আল্লামা মুফতি জুনায়েদ সিদ্দিক আত-তাহেরি সাহেব, আজকের মাহফিলের সভাপতি। এখানে আছে তো সভাপতি সাহেব, আসেনি? সবাই বলেন মারহাবা। কত সভাপতি সাহেব চাইয়া সাইজ্ঞান কম্বল গা দিয়ে ঘরের মধ্যে হইয়া রয়েছে, আসেনি? কত জায়গার সভাপতি হয়েছে, অন্ধকার কবরে শুয়া রয়েছে। যিনি আমাকে মহাব্বত করেন, অত্যন্ত ছেলের মতন ভালোবাসেন, আজকের এই মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম মেম্বার সাহেব, সবাই বলেন মারহাবা। আজকের এই মাহফিলের সহসভাপতি আসেনি? হ্যাঁ, আজকের এই মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল আলিম মেম্বার সাহেব। আরো উপস্থিত রয়েছেন জনাব হযরত মাওলানা শরীফ হোসেন, যিনি আমার মাঝে উপস্থিত রয়েছেন আমার সুনামধন্য উস্তাদ আশিক রাসূল জনাব হযরত মাওলানা জসিমউদ্দিন আল কাদরি সাহেব সহ দিগার উলামায়ে কেরাম, আমার মুরব্বী বাবারা, আমার সমবয়সীয় স্কুল মাদ্রাসার কলেজ ইউনিভার্সিটি ছাত্র ভাইয়েরা, বিভিন্ন জায়গা থেকে আগত আমার সরল মনা সুন্নি মুসলমান ভাই ও বাবারা, পর্দানিশী আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আওয়াজের নমুনা বোঝা যায় যে আমি সালাম দেওয়াতে আপনারা বেজার হয়েছেন। কথা কয় না, বেজার হয়েছেন? সালাম দেওয়াতে খুশি হয়েছেন না বেজার হয়েছেন? কারণ সালাম দেওয়া সুন্নত, লওয়া কি লওয়া কি ওয়াজিব। ওয়াজিব তরক করলে আমলনামার মধ্যে কবিরা গুনাহ হবে। এই জন্য কবিরা গুনাহ থেকে বাঁচার জন্য আমি আবারও সালাম দিচ্ছি। সবাই প্রাণ ভরে মুহাব্বতে জবান খুলে সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম বলছি আজকের এই মাহফিলে আল্লাহ পাকের রহমতের ৭০,০০০ ফেরেশতা আছে। যিনি হায়াতের নবী, যিনি জিন্দা নবী, যিনি গায়েবের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের এই মাহফিলে আসতে পারে কি পারে না? এই জোরে বলেন, পারে কি পারে না? এই জন্য সবচেয়ে বড় কথা হইল মুসলমানের ভিতরে মরণের ভয় নাই, জাহান্নামের ভয় নাই। আল্লাহর কসম, আল্লাহর কসম, যাদের ভিতরে মরণের ভয় আছে, জাহান্নামের ভয় আছে, এত সুন্দর পরিবেশ বেহেশতের বাগান সাজাইয়া, আহারে তুমি নাম দিছো মুসলমান, কিসের মুসলমান? তুমি তো বেঈমান হইয়া, মুনাফিক হইয়া, কাফের হইয়া তোমার মরণটা হবে। তোমার ভিতরে যদি মরণের ভয় থাকতো, জাহান্নামের ভয় থাকতো, আজকে এত সুন্দর পরিবেশ বেহেশতের বাগান ফালাইয়া
তুমি মুসলমান নাম দিয়া ঘরের মধ্যে শুয়া রইছ, দোকানে চা খাও, আবার টিভিও চাও, আজে বাজে কথা বলো, কেমন মুসলমান হইলাম? বোঝা গেল তাদের ভিতরে মরণের ভয় নাই, জাহান্নামের ভয় নাই। আমি আশা করি যাদের ভিতরে মরণের ভয় আছে, জাহান্নামের ভয় আছে, তারা এদিক সেদিক ঘুরাফিরা না কইরা বেয়াস্তের বাগানে বৈশা গেছে। ঠিক কিনা বলেন? এই যে ঠিক কিনা? ও ও ভাই, আল্লাহ ইচ্ছা করলে আজকের মাহফিলটা কবুল কইরা জীবনের গুনাহ মাফ কইরা আল্লাহ আমরারে মাসুম বাচ্চার মতন নিষ্পাপ বানাইয়া আল্লাহ আমরারে বাড়িতে নিতে পারেনিও। ও কথা কয় না? পারে। এই বিশ্বাস আসেনি? আসেনি? আল্লাহ জানে কবুল করে, আমিন বলেন। এই জন্য আসেন সবাই মিলে আমরা একটু মরণের কথাটা স্মরণ করি। এই কথাটা, মরণের কথাটা স্মরণ কইরা আমি ডাইরেক্ট আলোচনার দিকে চলে যাব। একটু মরণের কথা স্মরণ করতে রাজি আছেননি? জবান দিছে কে? জবান বন্ধ রাখবেন নি? কোনো একটা জবানে কেউ বন্ধ রাখবেন না। সবাই আসেন একটু মরণের কথা স্মরণ করি। যাইবার কথা কি তোমার মনে নাই? আরে যাইবার ওই সময় আইস বন্ধু নাই রে নিবার লাই, বলেন ওই সময়। আমি গজল লাগাই আমরে বাবা, একটু গভীর মনোযোগ অন্তরে কান লাগান। আমি আদিনা মুরাদ থেকে কত সুন্দর পরিবেশ লইয়া আমি আপনাদের মাঝে হাজির হইলাম। যেই টাইমে মালাকুল মউত আজরাইল আমার রুহটা নিয়ে যাইব, রুহ নেওয়ার পরে আমার এই দেহটা মাটির মধ্যে ফালাইয়া রাখবো, মাটির মধ্যে ফালাইয়া রাখবো। কয়েকজন বাড়িওয়ালা মা বোন কয়েকটা বড়ই পাতা দিয়া পানিটারে গরম করব, এমন ভাবে গরম করবে বেশি গরমও হবে না, ঠান্ডাও হবে না, কুমকুম পানি করব। হায় রে, ওই পানি দিয়া আমারে আপনারে শেষবারের মতন যে গোসল করাইব, এই গোসলের পরে কোনো দুনিয়াতে আর গোসল নাই, গোসল নাই। তোমারে আমারে শেষবারের মতন গোসল করাইয়া, হায় রে, এটা কি বাজার? কালিয়াসুর বাজার থেকে দর্জি দোকানে কত দামি দামি কত রঙের জামা আছে, কোন রঙের জামা আনবে না, মাত্র সাদা একটা রঙের জামা আইনা হায় রে গোসল করাইয়া পালঙের মধ্যে শোয়াইয়া ওই সাদা কাপড়টা পরাইয়া মসজিদের ইমাম সাহেবরে ডাকবো। মসজিদের ইমাম সাহেব আসিয়া তোমার আমার জানাজা পড়াইয়া পালংডারে কান্দে লইব, 40টা কদম হাঁটাইব। ইরে মা দাঁড়াইয়া দাঁড়াইয়া কানবে, বাবা দাঁড়াইয়া দাঁড়াইয়া কানবো, ছেলে সন্তান দাঁড়াইয়া দাঁড়াইয়া কানবো। হাইরে পালংডারে 4 জনে কান্দে লইয়া 40টা কদম হাঁটাইয়া এমন একটা কবরের মধ্যে শোয়াইয়া দিব রে, যেই কবরের মধ্যে মা থাকবে না, যেই কবরের মধ্যে বাবা থাকবে না, বিবি থাকবে না, ছেলে সন্তান থাকবে না, এমপি মন্ত্রী দুনিয়ার কেউ আপন থাকবে না। ওই কবরে একমাত্র আপন হবে দয়াল নবীজি। জবানটা খুইলা খুইলা কথা বলেন। আমার আপনার মৃত্যুর পরে হাসরে মিজানে পৌঁছাতে ওই নবীকে আমরা আপন হিসাবে পাইতে চাই কি চাই না? আর একটু জবান খুলে বলতে হবে, মৃত্যুর পরে, আমার আপনার মৃত্যুর পরে হাসরে মিজানে পৌঁছাতে ওই নবীকে আমরা আপন হিসাবে পাইতে চাই কি চাই না? এই জন্য সবাই জবান খুলে বলেন, যাইবার কথা কি তোমার মনে নাই? আরে যাইবার কথা কি তোমার? ওই সময় আইস বন্ধু নাই ওর নিবার লাই, বলেন ওই সময় বড়ই পাতা গরম জলে গোসল করাইব তোরে। ঠিক নিও, বড়ই পাতা গরম জলে গোসল করাইব তোরে, সাদা কাপড় দিব তোরে ভিনবার লাই। আরে সাদা কাপড় দিব তোরে। ওই সময়ে আইস বন্ধু নাই ওর নিবার লাই, বলেন ওই সময় 4 জনে 4 কান্দে লইয়া 40 কদম হাঁটাইয়া। ঠিক নিও, 4 জনে 4 কান্দে লইয়া 40 কদম হাঁটাইয়া অন্ধকারে দিব তোরে শুয়াইয়া। আরে অন্ধকারে দিব তোরে।
ওই সময়ে আইস বন্ধু নাইর নিবার লাই, কথা কি তোমার মনে নাই আর যাইবার। ওই সময়ে আইস বন্ধু নাইর নিবার লাই, বলেন ওই সময়। আমার বাবারা, আমি ডাইরেক্ট আলোচনার দিকে ঢুকে গেলাম। আমি যে কোরআন শরীফ থেকে একখানা আয়াত তেলাওয়াত করলাম, আমার আল্লাহ কি বলেন? আতিউল্লাহ, আমার আল্লাহ ডাক দিয়া কয় জগতের মানুষ আমার আল্লাহর অনুসরণ অনুকরণ করিও। মারহাবা। আল্লাহর অনুসরণ অনুকরণ করার জন্য ঘোষণা দিলেন কে? আল্লাহ। শুধু কোরআন শরীফের ভিতরে এই কথা বলে নাই, শুধু আমার আল্লাহরে ভালোবাসলে, আমার আল্লাহর ইবাদত বন্দেগী করলে তোমরা জান্নাতে যাইতে পারবা। না না না, তারপরে আমার আল্লাহ কি বলেন জানেননি? আমার আল্লাহ বলেন ওয়াতিউর রাসূল, আমার আল্লাহ ডাক দিয়া কয় জগতের মানুষে শুধু আমার আল্লাহরে ভালোবাসবা তা হবে না, তা হবে না। শুধু আমার আল্লাহরে ভালোবাসিয়া আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবা না। যেহেতু আল্লাহ বলেন ওয়াতিউর রাসূল, আমার আল্লাহ ডাক দিয়া কয় আমারে যেমন ভালোবাসবা আমার হাবিবরও তেমন ভালোবাসবা। আমার আল্লাহ এই কথা বলিয়া ক্ষান্ত নয়। আমার আল্লাহ বলেন ওয়া উলিল আমরি মিনকুম, ওয়া উলিল আমরি মিনকুম দ্বারা আল্লাহ কাদেরকে বুঝাইছে? যারা দুনিয়ার জমিনে যারা হক্কানি ওলি আল্লাহ, মনোযোগ, যারা দুনিয়ার জমিনে হক্কানি ওলি আল্লাহ, যারা হক্কানি আলেম ওলামা, যারা ইমানদার, যারা মুমিন, যারা মুত্তাকিন, যারা আল্লাহওয়ালা, আল্লাহকে যারা খাঁটি মুসলমান, তাদেরকেও তোমরা বেশি বেশি করে ভালোবাসিও। এখন তো একদল মুসলমান আছে শুধু নামাজ পড়ে সাজদা দেয়, রুকু দেয়, এটার মধ্যে নবীর মহাব্বত নাই, ভালোবাসা নাই। এই জন্য আমার বাবারা, আমি বারবার একটা কথাই বলি, আল্লাহর রাজি খুশি দিয়া কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না, জান্নাতে যাইতে পারবে না। যদি আল্লাহরে রাজি এবং খুশি করাইতে চাও, আমার আল্লাহ বলেন আগে আমার বন্ধু নবী মুস্তাফারে রাজি এবং খুশি করাইয়া দাও। আল্লাহ ডাক দিয়া কয় বন্দারে, আমার যেই বন্দারা আমার বন্ধু নবী মুস্তাফারে রাজি এবং খুশি করাইতে পারবে, আল্লাহ বলেন ওই ধরনের বন্দার প্রতি আমি আল্লাহ রাজি এবং খুশি হইয়া যাইবা। এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সমস্ত নবী রাসূল যারা দুনিয়ার জমিনে আসছে সবাই কিন্তু আল্লাহর বন্ধু। সবাই কি ও কথা কয় না? আল্লাহর বন্ধু। কিন্তু জসিম হুজুর এখানে আসছে, আমিও আসছি, মেম্বার সাহেব আসছে, আমার ভাই জানো আসছে। আপনারা কিন্তু সবাইরে কিন্তু একরকম ভালোবাসেন। এই একরকম ভালোবাসেন না, কারোরে বেশি ভালোবাসেন, কারোরে কম ভালোবাসেন, কারোরে একটু ভালোবাসেন, কারোরে অন্তর থেকে ভালোবাসেন না। সমস্ত নবী রাসূলরা আল্লাহর বন্ধু। আল্লাহর ঈসা নবীও কয় আল্লাহ আমি তোমার বন্ধু, মুসা নবীও কয় আল্লাহ তোমার বন্ধু, ইব্রাহিম নবীও কয় আল্লাহ তোমার বন্ধু। আমার আল্লাহ ডাক দিয়া কয় যত নবী রাসূল আছে সবাই কিন্তু আমার বন্ধু, কিন্তু আমার প্রিয় বন্ধু সবাই হইতে পারে না। আমার আল্লাহর প্রিয় বন্ধু হইল একজন, যিনার নাম হইল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে বোঝা গেল সমস্ত নবী রাসূল থেকে যিনি আমাদের প্রথম আউয়াল এবং আখের, তিনি প্রথম নবী, শেষ নবী, উনি হইল আমার আল্লাহর প্রিয় বন্ধু। আল্লাহু আকবার। এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আমরা তো ওয়াজ করি, মাদ্রাসায় লেখাপড়া করিয়া, ঠিক নিও কথা বলেন না কেন? মাদ্রাসায় লেখাপড়া করিয়া আলোচনা করি, ওয়াজ করি। এই যে যত দুনিয়াতে নবী রাসূল আইসি আর গেছে, পৃথিবীতে কোনো আলেম একটা ফতোয়া দিতে পারবে না কোন নবী রাসূলের শিক্ষক দুনিয়ার জমিনে ছিল এমন একটা দলিল কোন আসমানের নিচে জমিনের উপর কেউ এই দলিলটা দিতে পারবে না। যত নবী রাসূলদের উস্তাদ ছিল, সমস্ত নবী রাসূলের উস্তাদ ছিল একজন, তিনি কে? আল্লাহ। আর হুজুর বলেন না কেন?
সমস্ত নবী রাসূলের উস্তাদ ছিল আমার আল্লাহ। আল্লাহর একজন পয়গম্বর নাম হইছে ঈসা রুহুল্লাহ। নাম কি? জোরে বলেন। ঈসা রুহুল্লাহ এখন কই আছে? কথা কয় না। কই আছে? চতুর্থ আসমানে। ঈসা রুহুল্লাহ ডাক দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, তুমি আমারে পয়গম্বর বানাইয়া নবী বানাইয়া দুনিয়াতে পাঠাইছো। ও আল্লাহ, আমার তো নবী হওয়ার কোনো ইচ্ছা নাই, শখ নাই। আল্লাহ, আল্লাহ ডাক দিয়া কয়, ঈসা রুহুল্লাহ, তোমার কি ইচ্ছা? কয়, আল্লাহ, তোমার বন্ধু আউয়াল এবং আখের যিনি শেষ নবী, ওই শেষ নবীর উম্মত যদি আমি হইতে পারতাম, আল্লাহ, আমি বড় খুশি হইয়া যাইতাম। এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ঈসা রুহুল্লাহ চতুর্থ আসমানে আছে। ইসরাফিল সিংহা ফু দিব, কিয়ামত হইয়া যাইব। কিয়ামতের পূর্ব মুহূর্তে ঈসা রুহুল্লাহ দুনিয়াতে আইব নবীর উম্মত হইয়া। সুবহানাল্লাহ কইতেন না? নবীর কি হইয়া? আখিরি নবীর উম্মত হইয়া আইব। ঈসা রুহুল্লাহ যখন 5 বছর 6 বছর বয়স হইছে, আমনগো নাতিপতি 4 বছর 5 বছর হইলে মক্তবে নিয়া যান। মক্তবে নিয়া হুজুরের কাছে কান, হুজুর, আপনার হাতে আমার নাতিটা দিলাম, আমার ছেলেটারে দিলাম, ভালো মতন একটু কোরআনটারে ফরাইয়া দিয়েন। কথা কয় না? আমার বাবারা, ঈসা রুহুল্লাহ ছোট মানুষ, মা মরিয়ম ঈসা রুহুল্লাহরে লইয়া মুক্তবের মধ্যে গেছে। মুক্তবের মধ্যে নিয়া মা মরিয়ম ডাক দিয়া কয়, হুজুর, আমার সন্তানটারে দিলাম মুক্তবে, আপনি একটু ভালো মতন ফরাইয়েন। মারহাবা। ইরে মা মরিয়ম এই কথা বলার পরে আমার বাবারা, যখন নাকি মা মরিয়ম ঈসা রুহুল্লাহরে মুক্তবের মধ্যে নিছে, এখন মুক্তবে বসার পরে হুজুরে সবক দিছে বিসমিল্লাহ। কি দিছে? এই জোরে কি দিছে? শুধু বিসমিল্লাহ, শুধু বিসমিল্লাহ সবক দিছে। হুজুর ডাক দিয়া বলেন, ঈসা রুহুল্লাহ, তোমারে সবক দিলাম বিসমিল্লাহ, তুমি বলো বিসমিল্লাহ। হুজুরে সবক দিছে শুধুমাত্র বিসমিল্লাহ। হুজুরে সবক দিছে শুধুমাত্র বিসমিল্লাহ। হুজুরে সবকটা দিতে দেরি রে, ঈসা রুহুল্লাহ ডাক দিয়া কয়, বিসমিল্লাহির রহমানির রহিম। হায় রে, হুজুর তো অবাক হইয়া গেল, হুজুর তো অবাক হইয়া গেল, পাগল হইয়া গেল। এইটা কেমন ছাত্র আমার, কেমন ছাত্র! মাত্র আমি শিক্ষা দিলাম মাত্র বিসমিল্লাহ, শুধু বিসমিল্লাহ পড়ার জন্য আমি বললাম, কিন্তু ঈসা রুহুল্লাহ তো বিসমিল্লাহ শুধু বলবে। আমি উস্তাদ হইয়া শিক্ষা দিলাম শুধু বিসমিল্লাহ, উনি তো পুরাটা বইলা লাইছে বিসমিল্লাহির রহমানির রহিম। হায় রে, ওই উস্তাদ তো পাগল হইয়া গেল। জীবনে বহু ছাত্র পড়াইলাম, এমন ছাত্র তো জীবনে দেখি না। এটা কেমন ছাত্র! যখন ঈসা রুহুল্লাহ বিসমিল্লাহ পুরাটা পড়লো, পড়ার পরে এবার হুজুরে সবক দিল। কি সবক? কয়েকটা অক্ষর, যেমন জিম, হা, দাল, এইভাবে 4-5টা শব্দ বলার জন্য বললেন। হুজুর বললেন, এইগুলো তুমি পড়ো। হুজুর এই কথা, এই সবক দেওয়ার পরে এবার ঈসা রুহুল্লাহ ডাক দিয়া কয়, হুজুর, আপনি যে আমারে বললেন আলিফ পড়ার জন্য, মিম পড়ার জন্য, জিম পড়ার জন্য, ও হুজুর, আমি জানতাম চাই এই অক্ষর দিয়া কি অর্থ হইব, আপনি হুজুরে জানেননি। এই ঈসা রুহুল্লাহ এই কথা বলার পরে হুজুর ডাক দিয়া কয়, না, আমি তো জানি না, আমি তো জানি না। ঈসা রুহুল্লাহর বয়স হয়েছে 5 থেকে 6 বছর। ঈসা রুহুল্লাহ ডাক দিয়া কয়, হুজুর, ও হুজুর, যদিও আপনি শিক্ষক, আমি উস্তাদ, তবে আলিফ দিয়া হইব আল্লাহ, মিম দিয়া হইব মুহাম্মদ, লাম দিয়া হইব জিবরাইল। সুবহানাল্লাহ। যখন নাকি ঈসা রুহুল্লাহ এই কথা বলল, উস্তাদ ফেল হইয়া গেছে। কি হয়ে গেছে?
ওস্তাদ ফেল হয়ে গেছে, কয় আমি তো এইগুলোর অর্থ জানি না। এবার হুজুর ডাক দিয়া কয়, মা মরিয়ম গো, ও মা মরিয়ম, তোমার যে সন্তান ঈসা রুহুল্লাহরে নিয়া যাও, তোমার ঈসা রুহুল্লাহরে ফরাইবার মতন আমার ভিতরে কোনো যোগ্যতা নাই। এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা, আমি আপনাদের কাছে জানতাম চাই, দুনিয়ার মধ্যে যত নবী রাসূল আইছে আর গেছে, ইহুদিরা নবী রাসূলের বন্ধু ছিল না দুশমন ছিল? আরো জোরে বলেন, বন্ধু ছিল না দুশমন ছিল? দুশমন ছিল রে বাবা। আমার বাবারা, একদল ইহুদির দল, উনি কি করলেন, ঈসা রুহুল্লাহরে, মনোযোগ, ঈসা রুহুল্লাহরে গালি দিলেন। কি দিছে? গালি দিছে। খারাপ ভাষা গালি কিভাবে দিছে? শালার ফুট কয় না, ইরে এইভাবে গালি দেয় না। ওই ইহুদির দলেরা ডাক দিয়া কয়, ঈসা রুহুল্লাহরে, তুমি একজন জাদুকর। কি কর? তুমি একজন জাদুকর, তোমার মা হইল জাদুকর। ইহুদির দলের আরো কইতেছে, ঈসা রুহুল্লাহরে, তুমি একজন অসৎ, তুমি হইলা একজন অসৎ, তোমার মা হইল একজন অসতী। ইহুদির দলেরা এইভাবে শুধু গালি দেয়। ঈসা রুহুল্লাহ কোনো প্রতিবাদ করে নাই। আল্লাহু আকবার। কিন্তু দেখা গেছে সমাজের মধ্যে, এলাকার মধ্যে আমারে কেউ গালি দিলে আমিও প্রতিবাদ করি। কিন্তু আমি যদি আপনারে গালি দিই, আপনি আমারে প্রতিবাদ করেন। কিন্তু ঈসা রুহুল্লাহ তো আল্লাহর পয়গাম্বর। আমার বাবারা, ইহুদির দলেরা ডাক দিয়া কয়, ঈসা রুহুল্লাহ রে, তুমি হইলা জাদুকর, তোমার মা মরিয়ম হইল জাদুকর। আরো কি কয় জানেননি? কয় তুমি একজন অসৎ, তোমার মা হইল অসতী। এখন তো ঈসার ভালো লাগার জায়গা মদিনায়, বলুন ভালোবাসার, ভালো লাগার। খারাপ লাগে? খারাপ লাগেনি? আপনারা একটু জবান খুলে বলেন না, ভালোবাসার জায়গা মদিনায়, ভালো লাগার জায়গা মদিনায়, বলুন ভালোবাসার, ভালো লাগার। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গায়, বলেন ভালোবাসার জায়গা মদিনায়, ভালো লাগার। মদিনা শরীফে নূরের খাজিনা, আল্লাহু আকবার। মদিনা শরীফে নূরের খাজিনা, আশেকে সারা সুন্নি সারা অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনায়, বলেন ভালোবাসা। যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, বলেন যতই দুরুদ পড়ি, আশেকে সারা সুন্নি সারা অন্য বুঝে না, ভালোবাসার, বলেন ভালোবাসার জায়গা মদিনায়, ভালো লাগার জায়গা মদিনায়, বলেন ভালোবাসার, ভালো লাগার। আমার বাবারা, আমি যেহেতু একটা দরবারে থাকি, আপনারা মনে আদিনে মোরা গেছেননি? অনেকে গেছেন না? সেখানে আমি আপনাদের জন্য দোয়া করব এবং সারা বাংলাদেশে প্রত্যেকটা প্রোগ্রামে গিয়ে দোয়া করব। একটু হাত তুলে দেখেন তো, মা নাই কার কার? মা নাই? আল্লাহ, ও আল্লাহ, তোমার কুদরতি চক্ষু দিয়া একটু দেখুন আল্লাহ, ও আল্লাহ একটু দেখুন না, যারা হাত বাড়াইছে মা কইয়া ডাক দিতে পারে না, মনে বড় ব্যথা। আল্লাহ মাহফিলের উসিলা প্রত্যেকের মার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও, আমিন বলেন আমিন। বাবা নাই কার কার? হাত তুলে দেখেন তো, বাবা নাই? আরে আরে, যে বাবা রিক্সা চালাইয়া, ভ্যান গাড়ি চালাইয়া, ঠেলা গাড়ি ঠেললা, ওই বাবা না খাইয়া, মা না খাইয়া আমরা খাওয়াইছে। আল্লাহ, আল্লাহ যাদের বাবা
অন্ধকার কবরে আছে, আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বাড়ি দাও। মাও নাই বাবাও নাই, কারা কারা আছেন হাত তুলেন। মাও নাই বাবাও নাই, মাও নাই বাবাও নাই। আহারে আহারে, এই দুনিয়াটা ঘুরা ঘুরা কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখি। আহারে, লক্ষ লক্ষ মানুষ দেখা যায়, মার মতন কারোর দেখি না, আর বাবার মতন কারোর দেখি না। আল্লাহ, এই অনেক যুবক আছে, মুরব্বী আছে, বাড়িতে যাইব, অনেক সন্তানেরা মা কইয়া ডাক দিব, বাবা কইয়া ডাক দিব। আল্লাহ, যাদের মা বাবা কবরে আছে, আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আমিন বলেন। আল্লাহ, আল্লাহর কসম দিয়া কই, এই কথাটা সবসময় খেয়াল রাখবেন। আল্লাহর কসম দিয়া কই, আল্লাহর কসম দিয়া কই, মানুষ যখন কবরে চলে যায়, তার মৃত্যু হইয়া যায়, সমস্ত নেক আমল বন্ধ হইয়া যায়। আমার আল্লাহ কয় না না, 3 শ্রেণীর মানুষ আছে, তারা যদিও মরে যায়, কিয়ামত রাগ পর্যন্ত তাদের কবরের মধ্যে সওয়াব পৌঁছতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর কসম, আল্লাহর কসম, 3 শ্রেণীর লোক হইল যারা 1 নম্বরে মসজিদে দান কইরা যারা মইরা যাইব। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, 3বার কইছি, এই মসজিদে দান করে যারা কবরে চলে যাইব, এই যে মসজিদে দান করছে, এই সওয়াবটা পাহাড় পরিমাণ সওয়াব হইয়া কিয়ামত রাগ পর্যন্ত আমার আপনার কবরের মধ্যে পৌঁছতে থাকবে। এই জন্য আমার বাবা এমন একটা মায়ের সন্তান আছেন হুজুর, হুজুরও আল্লাহ আমার সন্তান কম দিছে না হুজুর, আল্লাহ আমার 2টা সন্তান প্রবাসে আছে হুজুর, আমি লক্ষ লক্ষ টাকার মালিক হুজুর, আমার অর্থ সম্পদের অভাব নাই হুজুর, আমার খাউন্না তো নাই হুজুর, খাউন্না নাই হুজুর, মা কইয়া ডাক দিতে পারি না, একটু দোয়া করেন, বাবা কইয়া ডাক দিতে পারি না হুজুর, দোয়া করেন। একটা লোক আছেন যে হুজুর, আমি এই মসজিদের জন্য আমি 10,000 টাকা 5,000 টাকা আমি দিলাম হুজুর, আমার জন্য খাস করে দোয়া করবেন। আরে, এই সুন্দর বিল্ডিং, এই সুন্দর বাড়ি, এই সুন্দর বউ, এই সুন্দর ফুলাফাইন, এই সুন্দর জায়গা জমিন, সব জায়গার মধ্যে পড়ে থাকবো। আহারের সাথে সাথে কিছু যাবে না, আরে সঙ্গে কিছু যাবে না। আসেনি একটা লোক যে হুজুর, আমি মসজিদের কাজের জন্য হুজুর আমার মার নামে, আমার বাবার নামে হুজুর আমি 10,000 টাকা দিয়ে গেলাম বা 5,000 টাকা দিয়ে গেলাম। আসেনি একটা লোক, আসেনি। আহারে আহারে, চান না একটু, আহারে চান না। ও আল্লাহর ফেরেশতারা, আল্লাহর ফেরেশতারা এখানে হাজির হয়ে গেছে। আহারে ফেরেশতারা তাকাইয়া রইছে রে, আরে ফেরেশতারা তাকাইয়া রইছে। দেন নাম কি? আহারে, নাম হইছে মিজানুর রহমান। কত মিজানুর রহমান ব্যবসায়ী, মিজান ভাই, কত মিজানুর রহমান ওই হসপিটালে শুয়ে শুয়ে কান্দে। আহারে, আল্লাহ এমন রোগ দিয়া দিছে রে, আহারে এমন রোগ দিয়া দিছে, কয় তুই যদি 10 কোটি টিয়া 5 লক্ষ টাকা খরচ করস, তোর রোগ আমি বালা করতাম না। আহারে, কত মিজান ভাই হসপিটালে শুয়ে শুয়ে কান্দে। আহারে,